হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং প্রত্যেককে। আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সেট করানো হচ্ছে। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ওকে, যেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি তোমাদের আপকামিং এসএসসি, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি ইত্যাদি প্রভৃতি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, দেখো, কোশ্চেন নম্বর 1। 2025 সালে প্রথমবারের মতো ভারত কোন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের আয়োজন করবে? অপশন এ এশিয়ান গেম, অপশন বি অলিম্পিক গেম, অপশন সি সাউথ এশিয়ান গেম, অপশন ডি আইসিসি গেম। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের 2025 সালে ভারত প্রথম আন্তর্জাতিক যে ক্রীড়া ইভেন্টের আয়োজন করবে তা হলো কি? তা হলো হচ্ছে এশিয়ান গেম। তা হলো কি? তা হলো আমাদের এশিয়ান গেম। তাহলে দেখো 2025 সালে ভারত প্রথমবারের মতো এশিয়ান গেমের আয়োজন করবে, যা দেশের ক্রীড়া ইতিহাসে একটি বড় মাইলফলক। যা দেশের ক্রীড়া ইতিহাসে একটি বড় মাইলফলক। তার মানে ভারত কি করবে? এশিয়ান গেমসের আয়োজন করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 2025 সালে প্রথম মাসে ভারত কোন দেশের সঙ্গে তার বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে? অর্থাৎ 2025 সালে, অর্থাৎ 2025 সালের ফার্স্ট মান্থ মানে কি? জানুয়ারি মাসে ভারত কোন দেশের সঙ্গে তার বাণিজ্যিক চুক্তি সম্পাদন করেছে? অপশন এ যুক্তরাজ্য, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন ডি ইউরোপীয় ইউনিয়ন। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলবো? এই জায়গাটা করে ভালো করে বোঝার চেষ্টা করো। এই ক্ষেত্রে আমি বোঝার চেষ্টা করো এইটুকুনি কি আমাদের অপশন সি কি বলেছে? না, যুক্তরাজ্য যারা যারা বলছো তারা ভুল বলছো, অস্ট্রেলিয়া যারা বলছো তারা ভুল, মার্কিন যুক্তরাষ্ট্র যারা বলছো তারা ঠিক। অর্থাৎ অপশন সি কি মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে দেখো, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক উন্নতি করার জন্য এই চুক্তিকে স্থাপন করা হয়েছে। হয়েছে 2025 সালে ভারতের কোন রাজ্য ডিজিটাল গ্রাম প্রকল্প চালু করেছে? কত সালে? না, 2025 সালে ভারতের কোন রাজ্য ডিজিটাল গ্রাম প্রকল্প চালু করেছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি কর্ণাটক। তাহলে মনে রাখবে যে যারা যারা অপশন এ বলছো ভুল, অপশন ডি যারা বলছো তারাও ভুল, অপশন বি যারা যারা বলছো তারা তারা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। ওকে, তাহলে 2025 সালে কোন রাজ্য প্রথম ডিজিটাল গ্রাম প্রকল্প চালু করেছে? তাহলে ডিজিটাল গ্রাম প্রকল্প চালু করেছে কে? না, পশ্চিমবঙ্গ ডিজিটাল গ্রাম প্রকল্প চালু করেছে। তাহলে পশ্চিমবঙ্গ সরকার ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের এই ডিজিটাল গ্রাম নামক এক রকমের প্রোগ্রামকে চালু করেছে। তাহলে ডিজিটাল গ্রাম ফার্স্ট কথা কে চালু করেছে? পশ্চিমবঙ্গ সরকার। তা ডিজিটাল গ্রাম মানেটা কি অ্যাকচুয়ালি? না, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধি করানো। কোন দেশ 2025 সালে প্রথমবারের মতো ইউএনএফসিএএফ এএ এই শান্তি মিলনে অংশগ্রহণ করছে? অপশন এ ভারত, অপশন সি বাংলাদেশ, অপশন সি পাকিস্তান, অপশন ডি হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে কি উত্তর হবে? উত্তরটা মনে রাখবে কি? উত্তর মনে রাখবে আমাদের বাংলাদেশ। তাহলে একটুখানি দেখে নাও কি বলেছে। দেখে নাও যে অপশন বি হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ 2025 সালে বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘের শান্তি মিলনে অংশ নেবে, যা আন্তর্জাতিক শান্তি প্রচারে সহায়ক হবে। যা কিসের সহায়ক হবে? না, আন্তর্জাতিক শান্তি প্রচার। আন্তর্জাতিক শান্তি প্রচারে এই জিনিসটা আমাদের সহায়তা করবে। 5 নম্বর, 2025 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন নতুন গাইডলাইন ঘোষণা করেছে মানসিক স্বাস্থ্যসেবা? অপশন এ, অপশন বি জলবায়ু পরিবর্তন, অপশন সি কোভিড-19 প্রতিরোধ, অপশন ডি নন কন্টাজিয়াস ডিজিজ। তাহলে এখান থেকে কি উত্তর হবে প্রত্যেকে বলবে। না, উত্তর প্রত্যেকে জানো যে আমাদের হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2025 সালে যে গাইডলাইনটি চালু করেছেন সেই জিনিসটির নামটাকে আমরা কি বলবো? মানসিক স্বাস্থ্য সেবা। এই জিনিসটির নামটাকে আমরা কি বলবো? মানসিক স্বাস্থ্য সেবা। তাহলে হু মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তি ও মানসিক অসুস্থতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন গাইডলাইন ঘোষণা করেছে। নতুন গাইডলাইন ঘোষণা করেছেন। ওকে। তাহলে দেখো, তোমরা যদি কি করো, তোমরা যদি এই ক্লাসের লিংক পেতে চাও তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। তাহলে দেখবে ক্লাস শুরুর আগে তোমরা এখানে লিংক পেয়ে যাচ্ছ। এবং আফটার ক্লাস তোমরা যে ক্লাসের নোটস এবং পিডিএফ এর যে ব্যাপারটা থাকে, সেই নোটস এবং পিডিএফ এর জন্য তোমরা কি করবে? তোমরা এই ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে নোটস এবং পিডিএফ পেয়ে যাবে। এরপরে কি আছে? এরপরে যে জিনিসটা আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের চ্যানেলটার নামটা কি? হিস্ট্রি ইনসাইট। ওকে, হয়েছে? চলো। এবার দেখো কি বলেছে, না আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে এটা, যাদের নামটা কি হয়েছে? হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক। এবার দেখো, ফর এনি হেল্প, আমাদের কোনো কিছু যদি তোমাদের হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করবে। এবং কল করার সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা PM পর্যন্ত। এছাড়াও 9467429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যেটি করবে, এই নাম্বারে হাই বলে মেসেজ করো, এই নাম্বারে হাই বলে মেসেজ করো। তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে তোমাদের টেলিগ্রামে যে জয়েন হওয়ার লিঙ্ক, সেই টেলিগ্রামে জয়েন হবার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এবং সাথে সাথে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার লিঙ্ক। তার সঙ্গে সাথে সাথে পেয়ে যাবে কি? হোয়াটসঅ্যাপে জয়েন হবার লিঙ্ক। ওকে। এবার দেখো, তোমাদের এই ক্ষেত্রে হিস্ট্রি ইনসাইট সম্বন্ধে যদি বিশদে কিছু জানতে তোমাদের প্রয়োজন হয়ে থাকে তবে তোমরা 9476429107 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা 15 বেজে AM এ, অর্থাৎ 7টা 15 AM এ কি হয় না তোমাদের ক্লাস হয়। ঠিক আছে? কিসের ক্লাস হয়? না কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। সেই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের ক্ষেত্রে প্রথমত তোমাদেরকে বলি, তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো বর্তমানে তারা ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পরে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে হ্যাঁ, তোমাদের কাছে প্রথম নোটিফিকেশন আসে। তাতে কি হয়? তোমাদের কাছে প্রথম নোটিফিকেশন আসে। ওকে। কোশ্চেন নম্বর 6, 2025 সালে ভারতের কোন রাজ্য পিপলস ডিজিটাল স্কলারশিপ চালু করেছে? কি চালু করেছে? পিপলস ডিজিটাল স্কলারশিপ চালু করেছে। তাহলে এক্ষেত্রে মনে রাখবে, পিপলস ডিজিটাল স্কলারশিপ চালু করেছে কি আমাদের এক্ষেত্রে? না আমাদের এই ক্ষেত্রে চালু করেছে হচ্ছে অপশন এ মহারাষ্ট্র, অপশন বি হচ্ছে দিল্লি, অপশন সি হচ্ছে আমাদের গুজরাট, অপশন ডি হচ্ছে রাজস্থান। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে আর কি ছাড়বে? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো কি করেছে। পিপলস ডিজিটাল স্কলারশিপ, পিপলস ডিজিটাল স্কলারশিপ চালু করেছে কে? তাহলে যারা যারা মহারাষ্ট্র বলছো তারা তারা কিন্তু ভুল বলছো, মহারাষ্ট্র নয়। তাহলে কি বললাম? মহারাষ্ট্র কিন্তু নয়। দিল্লি নয় স্যার, গুজরাট নয়। তাহলে একটাই পড়ে থাকলো স্যার আমার আপনার হাতে থাকলো রাজস্থান, তাহলে হচ্ছে রাজস্থান। তাহলে মনে রাখবে যে পিপলস ডিজিটাল স্কলারশিপ চালু করেছে কে? পিপলস ডিজিটাল স্কলারশিপ চালু করেছে হচ্ছে রাজস্থান। পিপলস ডিজিটাল স্কলারশিপ চালু করেছে। ওকে, চলো।
2025 সালে ভারতের কোন রাজ্য পিপিএলস ডিজিটাল স্কলারশিপ চালু করেছে? না, উত্তর হবে রাজস্থান। তাহলে রাজস্থান সরকার উচ্চ শিক্ষা প্রাপ্তির জন্য ডিজিটাল স্কলারশিপ চালু করেছে, যাতে শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা গ্রহণ করতে পারে। যাতে শিক্ষার্থীরা কি করতে পারে? অনলাইনে শিক্ষা গ্রহণ করতে পারে। হয়েছে। তার মানে আমাদের রাজস্থান সরকার এই অনলাইনে শিক্ষার জন্য, যেটা তোমরা করছো, যে অনলাইনে পড়াশোনা করছো, এই অনলাইনে পড়াশোনার জন্য রাজস্থান কি করেছে? পিপিএলস ডিজিটাল স্কলারশিপ চালু করেছে। ক্লিয়ার? ভারত সরকারের 2025 সালের কোন গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পের উদ্বোধন করেছে? কি বললাম কথাটা? ভারত সরকার 2025 সালে কোন গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পের উদ্বোধন করেছে? অপশন এ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প, অপশন বি নতুন শহর পরিকল্পনা, অপশন সি স্মার্ট সিটি পরিকল্পনা, অপশন ডি জয় শ্রীরাম প্রকল্প। তাহলে 2025 সালে কোন গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পটা যেন হচ্ছে জাতীয় প্রকল্পটা হয়, ঠিক আছে আমাদের। তাহলে এই ক্ষেত্রে কি উত্তর হবে আমাদের? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প। যারা যারা সি বলছো স্মার্ট সিটি কিন্তু ভারতবর্ষ এখনো অবধি লঞ্চ করেনি। আমাদের এখানে যেটা হবে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প। ক্লিয়ার? চলো, তাহলে একবার দেখে নাও, এখানে আমাদের অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ যেটা আছে কি আছে? না, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার যে প্রকল্প আছে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার গেল? ক্লিয়ার। চলো, তা ডিজিটাল অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ভারতের গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের মধ্যে প্রযুক্তিগত ব্যবধান কমানোর লক্ষ্যে কাজ করা হয়েছে। তাহলে কি বলবো এখানে? যে আমাদের ভারতের গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলে যে প্রযুক্তিগত, অর্থাৎ শহরের মানুষরা বেশি টেকনিক্যাল অ্যাবিলিটি থাকবে, গ্রামের মানুষদের টেকনিক্যাল অ্যাবিলিটি টু মাচ কম থাকবে, এই জিনিসটা যাতে না হয়, তার জন্য আমাদের গ্রামের মানুষদেরকে ডিজিটাল ব্যবস্থাতে উন্নয়ন করানো হচ্ছে। ওকে, বুঝতে পেরেছো? চলো, যেখানে যেখানে ধরো না আমাদের খুব পোর ইন্টারনেট কানেকশন, সেখানে ডিজিটাল মাধ্যমকে দিয়ে আমাদের গুড ইন্টারনেট কানেকশনের মাধ্যমে বিভিন্ন রকম এডুকেশন করানো হবে। ঠিক আছে? 2025 সালে ভারতের কোন শহরটি গ্লোবাল সাস্টেনেবল সিটি পুরস্কার জিতেছে? তাহলে 2025 সালে গ্লোবাল সাস্টেনেবল সিটি পুরস্কার জিতেছে কি? অপশন এ কলকাতা, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি চেন্নাই, অপশন ডি মুম্বাই। তাহলে আমার এখানে কি উত্তর হবে? না, আমাদের গ্লোবাল সাস্টেনেবল সিটি জিতেছে হচ্ছে কে? যারা যারা বলছো কলকাতা ভুল, মুম্বাই বলছো ভুল, কে বলছো চেন্নাই তারও ভুল, একমাত্র ঠিক বলছো যারা যারা আমাদের অপশন বি ফর বেঙ্গালুরু, যারা যারা উত্তর দিচ্ছ বি মানে বেঙ্গালুরু, তারাই বলবো সঠিক উত্তর দিচ্ছ। ওকে, ক্লিয়ার? চলো, তাহলে এক্ষেত্রে কি বলবো? 2025 সালে কোন শহরটি গ্লোবাল সাস্টেনেবল সিটি পুরস্কার জিতেছে? তাহলে এখানে উত্তর দেবে কি? ব্যাঙ্গালোর শহরকে তার টেকসই উন্নয়ন এবং পরিবেশ বান্ধব প্রকল্পের জন্য গ্লোবাল সাস্টেনেবল সিটি পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে কাকে দেওয়া হয়েছে? না, ব্যাঙ্গালোর শহরকে তার টেকসই উন্নয়ন, মানে এটা যেন সলিড, ঠিক আছে, পরিবেশ বান্ধব প্রকল্পের জন্য গ্লোবাল সাস্টেনেবল সিটি পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে? চলো, নেক্সট কোশ্চেন। 2025 সালে ভারতের কোন রাজ্যে আন্তর্জাতিক অধিকার সম্মেলনের আয়োজন করা হয়েছে? 2025 সালে ভারতের কোন রাজ্যে আন্তর্জাতিক শিশু অধিকার এই সম্মেলনে আয়োজন করা হয়েছে? অপশন এ বিহার, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি হরিয়ানা, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে কি উত্তর হবে? প্রত্যেকে মনে রাখবে, আন্তর্জাতিক শিশু অধিকার এই সম্মেলনের আয়োজন করেছে হচ্ছে আমাদের বিহার। মানে আমাদের বিহার মিন্স ভারতবর্ষের বিহার। ঠিক আছে? ভারতবর্ষের বিহার। তাহলে আন্তর্জাতিক শিশু অধিকার সম্মেলনের যেটা আমাদের বলবো কি, যে কে করেছে? না, করেছে হচ্ছে আমাদের বিহার করেছে। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? চলো, তাহলে এখানটা করে ভালো করে জায়গাটা লক্ষ্য করবে। কি লক্ষ্য করবে? যে বিহার রাজ্যে
শিশু অধিকার ও তাদের সুরক্ষার বিষয়ে সুরক্ষার বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্মেলন করা হয়েছে। তাহলে কোথায় হয়েছে মনে রাখবে? না মনে রাখবে বিহারে হয়েছে। ঠিক আছে চলো। এবার কি হয়েছে? 2025 সালে ভারতের কোন রাজ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি বিশেষ উদযাপন করা হয়েছে? তাহলে প্রথম কথা মনে রাখবে 2025 সালে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস কবে? না বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে আমাদের 5th জুন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস কবে করা হয়েছে? না 5th জুন করা হয়েছে। এবার কথাটা কি হচ্ছে? বিশ্ব পরিবেশ দিবস করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে তাহলে কোথায় উদযাপন করা হয়েছে? অপশন এ হচ্ছে আসাম, অপশন বি হচ্ছে উত্তরাখণ্ড, অপশন সি হচ্ছে কেরালা, অপশন ডি হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, কি কি বললাম? অপশন এ হচ্ছে আসাম, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি হচ্ছে তামিলনাড়ু, অপশন কেরালা, অপশন ডি তামিলনাড়ু। তাহলে কি উত্তর হবে এই ক্ষেত্রে বোঝার চেষ্টা করবে? না এক্ষেত্রে উত্তর যেটা হবে সেই জিনিসটার নামটা কি বলবো আমরা? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 2025 সালে বিশ্ব পরিবেশ দিবস এর যে বিশেষ উদযাপন করা হয়েছে সেটি হচ্ছে কেরালাতে উদযাপন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি উত্তর হবে? দেখো উত্তর সি হচ্ছে রাইট অ্যান্সার তোমাদের। দেখো, কেরালা রাজ্য পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবস অত্যন্ত গুরুত্বের সাথে উদযাপন করা হয়েছে। অত্যন্ত গুরুত্বের সাথে উদযাপন করা হয়েছে। তাহলে কিসের জন্য? না পরিবেশের যে আমাদের যে সেনসিটিভিটি বা সচেতনতা বৃদ্ধি, সেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। ক্লিয়ার? চলো। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস দেখো ভালো করে। কি জিনিস? না, আমরা যারা এই ক্লাসটি দেখছো তারা যদি ক্লাসের লিংক পেতে চাও তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং প্রতিদিনই ক্লাসের আগে তোমাদের এই ক্লাসের লিংক টেলিগ্রাম গ্রুপে চলে আসবে এবং আফটার ক্লাস তোমাদের যখন ক্লাস হয়ে যাবে সেই ক্লাসের নোটস এবং পিডিএফ পাবে হচ্ছে আমাদের কোথায়? না এই টেলিগ্রাম গ্রুপে। তাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপের নামটা কি? টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। টেলিগ্রাম গ্রুপের নাম কি? টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে কি বলবো? না আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, টেলিগ্রামের চ্যানেলের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট। INSIGHT হিস্ট্রি ইনসাইট। যার লোগো হচ্ছে এটা। যার লোগো কোনটা? যার লোগো হচ্ছে তোমাদের কি বলবো আমাদের? যার লোগো হচ্ছে এটা। তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, দেখো এখানে ফর এনি হেল্পের জন্য তোমরা কি করতে পারো? এই যে নম্বরটি আছে 9476429107 এই নাম্বারে কল করতে পারো। এই নাম্বারে কল করার সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদেরকে এই নাম্বারে কল করতে পারো এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইমে। তোমাদের যখন খুশি যেই প্রবলেমটি হবে তোমরা হোয়াটসঅ্যাপ করে রেখে দেবে। আমরা আমাদের সময় পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। ওকে চলো। যারা এই ক্লাসটি দেখছো এখন বা পরে দেখবে তারা তোমরা এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। তাতে করে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হওয়ার লিংক এবং হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার লিংক দুটোই পেয়ে যাও। ওকে চলো। তাহলে দেখো হিস্ট্রি ইনসাইট সম্বন্ধে বা তোমাদের যদি আরো কোনো কিছু কোয়েরিজ থাকে সেগুলো তোমাদের যদি জানতে হয় তাহলে তোমরা আমাদের এই নাম্বারে কল করতে পারো এবং তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন আমাদের সকাল 7টা 15 AM এ আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। যেই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলি আমাদের আপকামিং যে পরীক্ষা আছে সেই আপকামিং পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে চলো। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে সাবস্ক্রাইবের মাধ্যমে বেল আইকনকে প্রেস করবে যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে
সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। হয়েছে। কোশ্চেন নম্বর 11, 2025 সালে কোন দেশটি গ্লোবাল হেলথ সুরক্ষা ইনিশিয়েটিভে ভারতের অংশীদার হিসাবে যোগ দিয়েছে? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি ব্রিটেন, অপশন সি যুক্তরাষ্ট্র, অপশন ডি রাশিয়া। তাহলে কি উত্তর হবে? না, আমাদের গ্লোবাল হেলথ সুরক্ষা ইনিশিয়েটিভে ভারতের সঙ্গে যোগ দিয়েছে কে? ভারতের সঙ্গে যোগ দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের সঙ্গে যোগ দিয়েছে কে? না, ভারতের সঙ্গে যোগ দিয়েছে হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া। কথাটি বুঝতে পারলে কি পারলে না বলো? হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি বলবো? না, আমাদের অস্ট্রেলিয়া হচ্ছে রাইট অ্যান্সার। তো অস্ট্রেলিয়া ভারত সরকারের গ্লোবাল হেলথ সুরক্ষা ইনিশিয়েটিভে যোগ দিয়েছে, যাতে বিশ্ব স্বাস্থ্য উন্নয়ন ও প্রকল্পগুলিতে অংশীদারিত্ব বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে আমাদের কি হলো ব্যাপারটা? ভারত সরকার গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভে যোগ দিয়েছে, যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উন্নয়ন এবং আমাদের যে অংশীদারিত্ব আছে সেই অংশীদারিত্বটা যেন বৃদ্ধি পায়। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 12, 2025 সালে ভারতের কোন রাজ্যে প্রথমবারের মতো 5G পরিষেবা চালু করা হয়েছে? 2025 সালে প্রথমবারের মতো কোন রাজ্যে 5G পরিষেবা চালু করা হয়েছে? কোথায় চালু করা হয়েছে? অপশন এ দিল্লি, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি হরিয়ানা, অপশন ডি হচ্ছে তামিলনাড়ু। তাহলে মনে রাখবে, আমাদের দিল্লিতে প্রথমবারের মতো 5G পরিষেবা চালু করা হয়েছে। ওকে, চলো। তাহলে এক্ষেত্রে কি বলবো? দিল্লিতে প্রথমবারের মতো 5G পরিষেবা চালু করা হয়েছে, যা ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন ঘটাবে। যা ডিজিটাল পরিবর্তনের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন ঘটাবে। ওকে, চলো। ভারত কোন দেশের সঙ্গে এয়ার বর্ডার ফ্রি ট্রেড চুক্তি স্বাক্ষরিত করেছে? কি চুক্তি স্বাক্ষরিত করেছে? এয়ার বর্ডার ফ্রি ট্রেড চুক্তি স্বাক্ষরিত করেছে। তাহলে মনে রাখবে এক্ষেত্রে যে অপশন এ কি আছে? শ্রীলঙ্কা, অপশন বি আছে কি নেপাল, অপশন সি আছে ভুটান, অপশন ডি আছে কি বাংলাদেশ। তাহলে এই ক্ষেত্রে কি উত্তর হবে মনে রাখবে? না, মনে রাখবে মনে রাখবে কি যে আমাদের এক্ষেত্রে উত্তর হবে কি অপশন ডি হচ্ছে বাংলাদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি এর ক্ষেত্রে কি মনে রাখবে? অপশন ডি এ মনে রাখবে যে বাংলাদেশ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না প্রত্যেকে বলবে। তাহলে যারা যারা অপশন বি এবং সি বলছিলে তারা কিন্তু ভুল বলছিলে। এয়ার বর্ডার ফ্রি ট্রেড চুক্তি স্বাক্ষর করেছে কে? করেছে ভারত করেছে। কার সাথে করেছে? না, বাংলাদেশের সাথে করেছে। ওকে, চলো। তাহলে দেখে নাও রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার দেখতেই পাচ্ছ বাংলাদেশ। তাহলে ভারত এবং বাংলাদেশ এয়ার বর্ডার ফ্রি ট্রেড চুক্তি স্বাক্ষর করেছে, যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরো উন্নত করবে। যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে কি করবে? আরো উন্নত করবে। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন। 2025 সালে কোন রাজ্যে প্রথমবারের মতো কম্পিউটার বিজ্ঞান শিক্ষা প্রকল্প চালু করেছে? অর্থাৎ আমাদের যে কম্পিউটার টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি যে ব্যাপারটি থাকে, অর্থাৎ আমাদের কম্পিউটার সায়েন্স যেটা থাকে সেইটাকে কোন রাজ্য প্রথমবারের মতো চালু করেছে? প্রথমবারের মতো চালু করেছে। তাহলে এখান থেকে উত্তর জানো কি? উত্তরটা জানবে হচ্ছে অপশন এ পাঞ্জাব। পঞ্জাব না বাবা, পাঞ্জাব। অপশন বি বিহার, অপশন সি গুজরাট, অপশন ডি হচ্ছে তেলেঙ্গানা। তাহলে কি উত্তর হবে এখানে? উত্তর হবে হচ্ছে বিহার ইজ দ্য রাইট অ্যান্সার। বিহার হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে বিহার কি জিনিস? না, বিহারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার কি না, এবার হচ্ছে আমার যে জিনিসটা হয়েছে, বিহার সরকার কম্পিউটার বিজ্ঞান শিখতে গ্রামীণ এলাকায় শিশুদের সহায়তা করতে একটি নতুন প্রকল্প চালু করেছে। তাহলে বিহারে কিন্তু কম্পিউটার বিজ্ঞান শিক্ষা প্রকল্প এতদিন পর্যন্ত চালু ছিল না। তাহলে বিহারে কিন্তু এই রিসেন্ট কম্পিউটার প্রকল্প শিক্ষা চালু করেছে। হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? চলো, নেক্সট কোশ্চেন। 2025 সালে ভারতের কোন শহরকে স্মার্ট সিটি চ্যালেঞ্জের আওতায় নতুন উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে? তাহলে অপশন এ মনে রাখবে কি কলকাতা, অপশন বি মনে রাখবে পুনে,
অপশন সি মনে রাখবে আগ্রা, অপশন ডি মনে রাখবে আমেদাবাদ। তাহলে কি হয়েছে আর কি হয়নি তাহলে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে স্মার্ট সিটি চ্যালেঞ্জ প্রকল্প চালু করেছে কে? না প্রকল্প চালু করেছে হচ্ছে অপশন এ কলকাতা, অপশন বি পুনে, অপশন সি আগ্রা, অপশন ডি হচ্ছে আমেদাবাদ। তাহলে কলকাতা যারা বলছো স্মার্ট সিটি নয়, পুনে যারা ভাবছো যে পুনেতে আমাদের প্রচুর ব্যবসা বাণিজ্য প্রচুর ইন্ডাস্ট্রি নয়, তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে কি আগ্রা ইজ দ্য রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার? না আগ্রা ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে একবার দেখে নিই চলো ঠিক বললাম না ভুল বললাম। একদম ঠিক বলেছি, না আগ্রা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আগ্রা শহরে স্মার্ট সিটি চ্যালেঞ্জের অধীনে নতুন প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনা শুরু হয়েছে, নতুন প্রযুক্তির উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে। ক্লিয়ার? চলো এবার তোমরা যারা যারা এই ক্লাসগুলোর লিঙ্ক পেতে চাও, অর্থাৎ তোমাদের ক্লাসের আগে শুরু হবার আগে লিঙ্ক পেতে চাও, তারা কি করবে? তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে ক্লাসের লিঙ্ক এইভাবে পেয়ে যাবে। এছাড়া কি? এছাড়া হচ্ছে আমাদের ক্লাস শেষের পরে ক্লাসের যে নোটস এবং পিডিএফ, সেই নোটস এবং পিডিএফ এ তোমরা টেলিগ্রামের মাধ্যমে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে এখানে লক্ষ্য করে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো কি হিস্ট্রি ইনসাইট। প্রত্যেকে স্পেলিংটাকে একটু লিখবে, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT হিস্ট্রি ইনসাইট। ওকে, যার লোগো হচ্ছে কি? যার লোগো হচ্ছে এটা। তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এ কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তোমরা এই নাম্বারে হাই বলে মেসেজ করো। দেখো তোমাদের কাছে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হবার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো আমাদের হিস্ট্রি ইনসাইট আছে। এই হিস্ট্রি ইনসাইট এর আমাদের যেটা নাম সেটার নামটা কি? আমাদের ফোন নাম্বার সেটার নাম হিস্ট্রি ইনসাইট। তোমরা প্রত্যেকে জানো সকাল 7টা বেজে 15 মিনিটে আমাদের প্রতিদিন ডেইলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। যেই ক্লাসটা আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট? না আমাদের আপকামিং এসএসসি, রেলওয়ে, পুলিশ ইত্যাদি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকে ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ প্রত্যেককে। থ্যাংক ইউ।